ইফতারে দাওয়াত খাইতে আসছি ম্যাডামের ভাইয়ের বাসায়, কিন্তু এত খাবার আমি কিভাবে খাই আপনারাই বলেন তো। এত খাবার কি একা একা খেয়ে শেষ করা যায়? এত বড় বড় ছাগলের মাথা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আর আমার ম্যাডামে চলে যাইতেছি ম্যাডামের ভাইয়ের বাসায় ইফতারে দাওয়াত খাইতে। আসরের নামাজের পর আমরা গাড়িতে উঠছি, আর বাসাটা হচ্ছে আমাদের বাসা থেকে বেশ অনেকটাই দূরে, এজন্য আমরা একটু তাড়াতাড়ি করে যাইতেছি। আর আজকে হচ্ছে একটু মেঘলা মেঘলা আবহাওয়া আর ঠান্ডা বাতাস, অনেক বেশি ভালো লাগতেছিল গাড়ির ভিতরে বসে বসে হচ্ছে আমি ভাবতেছিলাম আমি কবে যে দেশে যাব, এই জেলখানা থেকে বেরোবো, দেশে গিয়ে ভালো ভালো খাবার খাবো, অনেক বেশি ঘুরবো, মজা মাস্তি করবো, লাইফে অনেক বেশি এনজয় করবো। জানি না কবে যাওয়া হবে। তো অনেক বেশি খারাপ লাগতেছিল রাস্তা দেখার পরে। রোজা রেখে সৌদিয়ানদের বাসায় কাজ করে কিন্তু অনেক কষ্ট। যারা আমাদের মতো লোক আছে যে সৌদিয়ানদের বাসায় কাজ করে, তারা এই কষ্টটা বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। যাই হোক, এই জায়গায় চলে আসছি ম্যাডামের ভাইয়ের বাসায়। মাশাআল্লাহ, আলিশান একটা বাড়ি করছে ম্যাডামের ভাইস্তারা। বাড়িটা অনেক সুন্দর, আর ভিতরের দৃশ্যগুলো আর বেশি সুন্দর। এটা হচ্ছে বাইরের বাড়ি বা উঠোন বলতে পারেন। এখানে হচ্ছে বড় কোনো অনুষ্ঠান হইলে পরে ইজিলি এই বাসায় বড় অনুষ্ঠান করা যাবে। বাসাটা অনেকেই আপনারা চিনলেও চিনতে পারেন, কারণ এই বাসার ভিডিও আমার ফোনে আগেও ছাড়া আছে। যখন আর কি আমার আন্টি ছিল, আমার বাঙালি একটা আন্টি এই বাসায় কাজ করতো, কিন্তু উনি দেশে চলে গেছে একেবারে। পরে এখন আবার আরেকটা লোক আনছে কিনিয়ার থেকে। এই লোকটা অনেক ভালো। ও আসছে মাত্র 20-25 দিন হয়েছে, আর আমার আন্টি গেছে 4-5 মাস হয়েছে। গেছে রোজায় হচ্ছে আমি এই বাসায় আসছিলাম, ইফতারের দাওয়াত দিছিল, তখন আন্টিকে ভিডিও করছিলাম। যাই হোক, মানুষ হচ্ছে কোনো কিছু চিরস্থায়ী না, মানুষ তো দূরের কথা, কোনো কিছু চিরস্থায়ী না। এখন এই জায়গায়, একটু পরে অন্য জায়গায়, এটাই হচ্ছে মানুষের জীবন। তো এখানে হচ্ছে কিছু কলার বিস্কিট ছিল, ওটা হচ্ছে মামা বিস্কিটের মতো। আর রান্না করছে হচ্ছে সুরবা, উটস নাকি উটুস দিয়ে হচ্ছে সুরবা রান্না করছে। এটা হচ্ছে সৌদিয়ানদের অনেক জনপ্রিয় একটা খাবার। এই খাবারটা বাসায় রান্না করা হয়েছে, আর দেখুন কতখানি রান্না করছে, কারণ ছেলেরা খাবে বাইরে আর বাসার ভিতরে হচ্ছে মহিলারা। আর আসল যে ভাত মাংস, ওটা হচ্ছে হোটেল থেকে অর্ডার করে আনবে, আর এজন্য বাসায় এরকম কোনো রান্না বান্না নাই। তো বাসায় হচ্ছে এরকম স্যুপ রান্না করছে, আর আরবিতে বলে হচ্ছে সুরবা। তবে সুরবার ভিতরে ঘিস কিসাই না মাংস দিছে, একদম প্রচুর পরিমাণ বেশি বেশি মাংস দিছে। এই মাংসগুলো হচ্ছে ছোট ছোট করে কাইটা তারপর রান্না করছে। তা আমি হচ্ছে বেশি একটা স্যুপ টুপ খাই না। ম্যাডামের ভাইয়ের বউ যাই রান্না করুক না কেন, আমার কাছে অনেক বেশি মজা লাগে, কারণ উনি হচ্ছে মিশরের মেয়ে। সব কিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে পরিষ্কার করে রান্না করে। তাছাড়া দেখবেন সৌদিয়ানরা অত বেশি খাবার টাবার ধোয় না, পরিষ্কার করে না। যাই হোক, এখানে হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে ওর নাম কি, পরে ও বললো ওর নাম হচ্ছে রিটা। ওকে আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ বেশি দিন হয় নাই যেহেতু আসছে। তো মাশাআল্লাহ, বাসাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হচ্ছে আজকে যেই পরিমাণ বৃষ্টি নামতেছে, বাবারে বাবা, বলার মতো না। একদম কি যে একটা অবস্থা হয়েছে। সৌদিয়ানদের বাসাগুলা কিরকম হয় দেখুন, নিজেদের যতটুকু জায়গা আছে পুরাটা জায়গা এরকম বাউন্ডারি করা, কত উঁচা করে, তার উপরে আবার উঁচা করে দিছে। যাই হোক, এখানে হচ্ছে আমি নিজেকে একটু দেখতেছিলাম, আর আমি কেমন জানি রোজা রেখে শুকায় গেছি নাকি আগের মতোই আছি জানি না, বুঝতে পারতেছি না। বাসার ভিতরে যেহেতু কোনো কাজ নাই, এজন্য হয়েছে আমি দরজার সামনে দাঁড়াইছিলাম, কারণ এটা হচ্ছে বৃষ্টি নামার কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণ বাতাস হইতেছিল। আর এখনো ইফতারের টাইম হয় নাই, কিছুক্ষণ পরে আজান দিবে। তো ভাল লাগতেছিল আর কি, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এখানে হচ্ছে আমার দাঁতের যে রবারটা ছিল, ওইটার জন্য আমি ঠিকমতো কথা বলতে পারতেছিলাম না। তো দাঁতের রবারটা হচ্ছে খোলায় ফেলাই দিলাম, কারণ ওই রবারগুলো হচ্ছে বাসায় ওরা অনেক আছে। তো যে দেখুন, আমার দাঁতগুলো আগে না অনেক বেশি উঁচা ছিল আর ফাঁকা ছিল, তবে মাশাআল্লাহ এখন অনেক ঠিক হয়ে গেছে। আর এই যে তিলটা উঠাই ফেলছি, তারপরে হচ্ছে এখানে বড় একখান দাগ হয়ে রয়েছে গা। ইনশাআল্লাহ কিরিম নিতাছি, আস্তে আস্তে উঠা যাবে। ডাক্তার আর কি বলছে, যে কোনো জিনিস জন্ম থেকে একটা জিনিস থাকলে ওই জিনিসটা উঠাই ফেললে পরে কিন্তু একটু দেরি লাগে বা একটু সময় লাগে ওইটা মুছতে মুছতে। যাই হোক, আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় আমি হচ্ছে দোতলায় থাকি, নিচে ওরকম ভাবে একটা নামা হয় না, যদি প্রয়োজন না হয়। তো এরকম আবহাওয়া হচ্ছে, পরিবেশ বাতাস অনেক বেশি মিস করি। তো এই জায়গায় আসার পর অনেক বেশি ভালো লাগতেছিল। দেখুন কি বাতাস ছাড়ছে, আর একটু হইলে আমাকে উড়াই নিয়ে যাইতো, কারণ আমি যে শুকনা, তাই আমি হচ্ছে একা একাই গল্প করতেছিলাম আর হাসতেছিলাম, কিন্তু বাতাসের কারণে রিয়েল ভয়েসটা দিতে পারলাম না। আর এখনই এত জোরে একটা বিদ্যুৎ চমকানি দিবে, আমি তো একদম কাইপে টাইপে উঠছি। সিরিয়াসলি আমি অনেক বেশি ভয় পাইছি যে আমার উপরে আবার পড়ে টরে গেল নাকি। অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাইতেছিল, আর এই মুহূর্তে ঝুম বৃষ্টি আর কি, মাগরিবের কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছে। তবে তাবুকে বেশি একটা বৃষ্টি
বৃষ্টি টিষ্টি হয় না অনেক দিন পর পর। যাই হোক বাসার ভিতরে হচ্ছে আমি ওই সমোসাগুলো ভেজে দিলাম, আর এগুলো হচ্ছে কিনা আনছে এই ফাতায়েরগুলা। তো এগুলো হচ্ছে ম্যাডামের মেয়ে এখন সব কিছু গুছায় গাছায় দিতেছে, একটা হচ্ছে বাসার ভিতরে আর একটা হচ্ছে ছেলেদের ওই জায়গায়। আর এখানে হচ্ছে মহিলাদের খাবার, বেশি কাউকে মানে দাওয়াটা দেয় নাইকে। মহিলাদের হচ্ছে বাসার ভিতরে 2 প্লেট খাবার আর হচ্ছে ছেলেদের 3 প্লেট, তবে অনেক অনেক খাবার। কারণ মানুষ হচ্ছে রোজা রেখে কিন্তু ওইরকমভাবে বেশি একটা খাইতে পারে না, তাই এটা হচ্ছে ছেলেদের খাবারগুলো মানে একটা চোপড়া দিয়ে, যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি হইতাছে তো চোপড়া দিয়ে হচ্ছে ঢাইকে এখন দিয়ে আসবে। দেখুন কত কত বৃষ্টি হয়েছে, সিরিয়াসলি রাস্তাঘাটে একদম পুরা পানি উঠে গেছিল। যাই হোক ও হচ্ছে চলে গেল। আর এই বাসাটা মাশাআল্লাহ এত সুন্দর গুছানো গাছানো, পরিবেশটা দেখলেই মন ভরে যায়। আর এত বড় বাসা, আর ওরা অনেক বড় লোক, মানে 2টা ছেলে ভালো চাকরি করে। ম্যাডামের ভাই যে মারা গেছে উনিও অনেক টাকা পয়সা রেখে গেছে। আগে কিন্তু ওরা ভাড়া থাকতো, কিন্তু পরে আর কি যখন পোলাপান টোলাপান বড় হয়েছে, চাকরি মাকরি করছে, আস্তে আস্তে টাকা পয়সাই করছে, তখন আর কি এত ভালো ভালো বাড়ি ঘর করছে। পরে হচ্ছে এমনি আরও একটা বাড়ি ভাড়া দিছে। মাশাআল্লাহ অনেক বড় লোক আর কি, আল্লাহ ওনাদেরকে দিছে অনেক টাকা পয়সা। যাই হোক এখানে হচ্ছে স্যুপ দিয়ে দিলাম মহিলাদের, হয়েছে সব কিছু গুছায় গাছায় রাখবো এখানে। পরে হচ্ছে আজানের কিছুক্ষণ আগে আর কি ওইখানে আইসা মহিলারা খাওয়া দাওয়া করবে। তা আমি হচ্ছে এখানে গুছাই দিয়ে বড় প্লেটটা নিয়ে এখন চলে যাব রান্নাঘরে, কারণ আজান দিয়ে দিছে। এখন এই যে দেখুন বিসমিল্লাহ বলে হচ্ছে আমি ইফতার করতেছিলাম, কারণ রিটা তো মুসলিম না, খ্রিস্টান, এর জন্য হয়েছে ও রোজা রাখে নাই। আর আমি যেহেতু রোজা রাখছি তা আমি জায়গায় বসে বসে হচ্ছে খেজুর খাইতেছিলাম। আর রিটাকেও আমি সাজছি যে তুই খাবি নাকি। আর ওরা হচ্ছে আমাদের বাঙালিদের মতো যেমন ভাত এগুলো পছন্দ করে না। ওরা হয়েছে যেমন রান্নাঘরে ঢুকে 1-2টা কিছু খায়, আবার চলে যায়, আবার কাজ করে, আবার খায়, মানে কিছুক্ষণ পর পর ওরা কিছু না কিছু খাইতে থাকে। আমাদের মতো এরকম না যে প্লেট ভর্তি করে ভাত একবার নিলাম, খাইলাম, সারাদিন আর কিছুই মুখে দিলাম না আর কি, এরকম না। যাই হোক আমি হচ্ছে এখানে খেজুর আর লেবান খাইলাম। পরে হচ্ছে এই যে আমি বললাম আমার ম্যাডামের ভাইয়ের হাতের শোরবাটা আমার অনেক বেশি পছন্দ, কারণ উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওনার বাসাও যেমন পরিষ্কার, ওনার খাবার দাবার রান্না সব কিছু পরিষ্কার, এজন্য ওনার হাতের খাবার অনেক মজা লাগে। যাই হোক এখানে হচ্ছে ছেলেরা যে খাইছে ওই খাওয়ার পরে খাবারগুলা যে বেঁচে গেছে ওইগুলা নিয়ে আসছে রুমের ভিতরে। দেখুন কি খাবার খাইছে, 2 প্লেট খাবার, মানে এখনও আরও 1 প্লেট রয়েছে ছেলেদের ওই জায়গাতে, 2 প্লেট বাসার ভিতরে দিয়ে গেছে। এই যে অল্প অল্প খাইছে আর বাকিটা অমনি পড়ে রইছে, কারণ রোজা রাখছে তো এত এত খাবার কিভাবে খাবে। অনেক খাবারই কিন্তু কিনে আনছে, ফাতায়ার, সাম্বুসা 2 ধরনের, পরে হচ্ছে কেক মেক ডিজার্ট, মানে অনেক অনেক কিছু, লেবান খেজুর, মানে কয়েক ধরনের সালাদ। যাই হোক সব কিছু কিনে আনছে। বাসায় হচ্ছে শুধু শোরবাটাই রান্না করছিল। তো এই খাবারে এখান থেকে হচ্ছে আমি এই লেগ পিসটা নিলাম আর অল্প কয়েকটা ভাত নিব, কারণ 2টা খেজুর খাইছি, 2টা না 3টে খেজুর খাইছি, একটু শোরবা খেলাম, অল্প কটা ভাত খাইম এখন। খাইয়া পরে যাব নামাজ পড়তে, নামাজ পইরা আইসা আবার হচ্ছে রিটার সাথে একটু থালা বাসন দিয়ে হেল্প করব। তো এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ ওই 2 প্লেট আর এই নিচের প্লেট হচ্ছে ছেলেদের। তো এই প্লেটটা হচ্ছে সব থেকে বড়, আমার মনে হয় এই প্লেটটার ভিতরে 20-15 জন মানুষ তো এমনিই মানে খাইতে পারবে যতগুলা খাবার আছে। আর গিজগিজানা মাংস, আর এই যে দেখুন দুম্মার হয়েছে তেল দিয়ে, পাঁচার তেল দিয়ে হয়েছে এই যে দুম্মার মাথাটা ঢাইকা দিছে, দুম্বা না ভেড়া আছে, যাই হোক আমি অত ভালো করে জানি না। তাই আমার যত কটা খাওয়ার ছিল আমি খাইছি। খাইয়া হচ্ছে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে আইসা হচ্ছে যে মহিলারা যে জায়গায় খাবার খাইছে ওগুলো এখন গুছায় গাছায় একটু নিব আর কি। খাইছে আর অনেক অনেক খাবার রয়ে গেছে। তো ম্যাডামেরা হচ্ছে একটা ভাস্তি আসছিল, বাসার থেকে সালাদ বানায় নিয়ে আসছিল। আর এই যে বাদি পরে রুটি ভাইজায় সালাদটা বানায়, সালাদটা কিন্তু অনেক মজা। কিছুদিন আগে আমার ম্যাডামের ভাগ্নিও বানাইছিল, ভালোই লাগে আর কি। তো যাই হোক এখানে গোছায় গাছায় এগুলো নিয়ে চলে যাব হচ্ছে রান্নাঘরে এটার সাথে একটু হেল্প টেল্প কইরা পরে হচ্ছে যাব আমি বাসায়, কারণ এশারের নামাজ যেহেতু সৌদি আরবের মানুষরা পরে মসজিদেই কিন্তু নামাজ পড়া অনেক ভালো, সবার সাথে হুজুর অনেক ভালো করে নামাজ পড়ায়, যেটা আমরা বাসায় একা একা পড়তে পারি না বা পড়া সম্ভব হয় না, আলসি লাগে। কিন্তু মসজিদে সবার সাথে কাতারে নামাজ পড়লে অনেক ভালোই লাগে। যাই হোক এখানে হচ্ছে দেখুন কি পরিমাণ বৃষ্টি নামতেছে। আমরা হচ্ছে গাড়ির জন্য দাঁড়াই রয়েছি। আর এখন কিন্তু রাত, কিন্তু দেখা যাইতেছে দিনের মতো। এটা হচ্ছে মাগরিবেরও আর অনেক পরে, এশারের কিছুক্ষণ আগে, যে বাসায় গিয়েই হচ্ছে এশারে নামাজ পড়বো, কারণ মসজিদের সামনে নামাই দিবে। এই বৃষ্টির ভিতরে ভিজা এখন চলে যাবো বাসায়, ভিজা না মানে গাড়িতে যাবো। তো আল্লাহ হাফেজ, আজকের ব্লগ এই পর্যন্তই।